নমস্কার, আমি দীপান্বিতা। আমাদের আজকের রেসিপি আম পোয়া। এটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিলাম। তার মধ্যে 1 টেবিল স্পুন মৌরি, 1 টেবিল স্পুন এখানে গোটা কালো গোলমরিচের দানা দিয়ে যোগ করে ভালোভাবে সেটাকে গুঁড়ো করে নিলাম। আমাদের গুঁড়োটা করা হয়ে গেছে। এবার একখানা বাটি নিলাম। বাটির মধ্যে প্রথমে 1/2 লিটার দুধকে ঢেলে দিয়েছিলাম। 1/2 লিটার দুধের মধ্যে 2 কাপ ময়দা, মেজারিং কাপে মেজার করে 2 কাপ ময়দা, 1/2 কাপ সুজি দিয়ে প্রথমে ভালোভাবে সেটাকে হাতের সাহায্যেই আমি মেখে নিয়েছিলাম, যাতে সুজিটা ভালোভাবে ফুলে যায়। ঢাকা দিয়ে রেখে দিলাম 10-15 মিনিটের জন্য। 10-15 মিনিট বাদে আবার সেই ব্যাটারটাকে নিয়ে আবার কিছুটা নাড়াচাড়া করে দিলাম, মিক্স করে নিলাম। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 1 কাপ চিনিকে, আমি দানাদার চিনিটাই নিয়েছিলাম, তারপর সেটাকে গুঁড়িয়ে পাউডার বানিয়ে নিয়েছিলাম। তারপরে মৌরি আর গোলমরিচের যে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটা দিয়েও হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর তাতে দিলাম 2খানা ছোটো সাইজের আমার আম, বড় হলে 1খানা দিতে পারেন। প্রথমে বোঁটার দিকটাকে কেটে নিয়েছি, তারপর মুখের দিকটাকে চার চিট দিয়ে এক একটার পার্ট ধরে ধরে টেনে টেনে তার খোসাটাকে ছাড়িয়ে নিলাম। নিয়ে এবারে একখানা গ্রেটারের সাহায্যে, কুর্নির সাহায্যে আমরা আমটাকে কুড়িয়ে নিলাম, যাতে এর মধ্যে কোনো রকম লাম্প না থাকে। এইভাবে দুটো আমকেই আমি ছাড়িয়ে নিলাম। প্রথমে বোঁটাটা কেটে নিলাম, মাথার উপরে কাটা চিহ্ন দিলাম, তারপরে এক একটা কাটা ধরে সে ছালটাকে ছাড়িয়ে নিয়ে কুড়ে নিলাম। এবার সেই ব্যাটারটাকে সম্পূর্ণ মিশিয়ে নেওয়ার পর যখন আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেল, তখন 1 মুঠো ওই ভাঙা কাজু, 1 মুঠো কিশমিশ তাতে যোগ করে দিয়ে আবারও খানিকটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম একটা ধারে। এরপর চলে এলাম গ্যাসের কাছে। গ্যাসের উপর একটা কড়া বসিয়ে গ্যাসের আগুনটাকে জ্বেলে দিলাম। তার মধ্যে ভাজবার জন্য পর্যাপ্ত পরিমাণে সাদা তেল, আমি এখানে সানফ্লাওয়ার অয়েলটাই ব্যবহার করেছি। প্রথমে তেলটা গরম হলো কিনা দেখার জন্য 1 ফোঁটা ব্যাটার ফেলে দেখলাম। যখন সেটা একটু বাবলস কাটতে শুরু করলো, বুদবুদি কাটতে শুরু করলো, বুঝে গেলাম তেলটা আমার হয়ে গেছে। এরপর 1 হাতা করে, আমি এখানে ডাব্বু হাতা ব্যবহার করেছি, সেই ডাব্বু হাতার 1 হাতা ব্যাটার নিয়ে সেই তেলের মধ্যে যোগ করে এক একটা পিঠকে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ভেজেছি। এরকম লুচির মতন দেখবেন ফুলে উঠবে। তারপর আস্তে করে সাঁচাটাকে দিয়ে সেই ব্যাটারের যেটা ফুলে উঠলো পোয়াটা, সেটাকে আবার উল্টে নিয়ে আবার অন্য পিঠটাও 2-3 মিনিট লো ফ্লেমে ভেজে নেবেন। এরকম এপিঠ ওপিঠ করতে করতে যখন একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসবে ভাজার, তখন সেটাকে তেল থেকে তুলে নেবেন। আবারও দেখিয়ে দিচ্ছি। 1 হাতা ব্যাটার আমি যোগ করলাম প্রথমে সাদা তেলটাতে। তারপরে এক একটা সাইড আমি 2-3 মিনিট লো ফ্লেমে কিন্তু ভেজেছি। 2-3 মিনিট একটা পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটাকেও সাবধানে ঘুরিয়ে দিয়ে সেই পিঠটাকেও 2-3 মিনিট ভেজে নিয়েছি। তারপরে ভালোভাবে ভাজার রং চলে আসলে সেটাকে তেল থেকে তুলে নিলাম। এইভাবে আমাদের সব কটা পোয়া তৈরি হয়ে গেল। এরপর ঠান্ডা হয়ে গেলে এগুলো বাড়ির বাচ্চাদের দিন, পুজোর ঠাকুরকে দিন, খুব ভালো লাগবে। আশা করি আজকের রেসিপিটা খুব ভালো লেগেছে। ধন্যবাদ।